নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 12ই মার্চ 2024। আজ মঙ্গলবার হওয়ায় মার্কেটে থাকছে ফিন নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট। প্রত্যেক দিনের মতো ইউএস ফিক্সের চার্ট। ইউএস ফিক্স আবার একটু ডাউন সাইড দেখাচ্ছে, নিচের দিকে আসছে। সাপোর্ট রয়েছে 14.58-এ। মার্কেট সেদিকেই ক্রমাগত আসার চেষ্টা করছে। ইউএস 10 ইয়ার বন্ডিল ট্রাজেক্টরি নিজের দিকে, সুতরাং এখানেও ভালো সংকেতই রয়েছে এখনো পর্যন্ত ইকুইটি মার্কেটের পরিপ্রেক্ষিতে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্ট কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন ক্রিয়েট করছে, যার ব্রেকআউট সফল হয়নি। মার্কেট সামান্য রিট্রেস করতে পারে, পুনরায় হয়তো 76-এর আশেপাশে মার্কেট এসে পৌঁছতে পারে, তারপরে ব্রেকআউটটি হয়তো সফল হতে পারে। ইউএস 100 ন্যাসড্যাকের চার্ট সুন্দর লেভেলে চলে এসেছে। ব্রেকআউটের পরে মার্কেট রিট্রেস করে 18,000-এর লেভেলেই আবার ফিরে এসেছে, যেখান থেকে ইউটার্ন নেওয়ার একটা প্রবণতা দেখাতে পারে মার্কেট। ইউএস 30 অর্থাৎ ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা সামান্য সেল অফ দেখতে পাচ্ছি টপ থেকে। তো মার্কেট 38,131 পর্যন্ত আসলেও আসতে পারে, অন্যথায় মার্কেট বর্তমান লেভেল থেকেই ব্রেকআউটের পরিকল্পনা করতে পারে। S&P 500 ওভারঅল ট্র্যাজেক্টরি যেহেতু স্ট্রং, সুতরাং এই ডিপগুলো হচ্ছে বাইং অপরচুনিটি রয়েছে 5,087-তে, 5,032 এবং 4,917-তে। এরপরে চলে যাবো এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেট ওভারঅল মার্কেট স্ট্রং। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে তৈরি হচ্ছে, 7700-এর উপরে আসতে পারে ব্রেকআউট। গোল্ডের চার্ট অত্যন্ত স্ট্রং। এরকম ভার্টিক্যালি মার্কেট অর্থাৎ সোজাসুজি উপরে তাল গাছের মতো যাওয়া খুব কম দেখায়। এক্ষেত্রে অত্যন্ত স্ট্রং চার্ট গোল্ডের, সামান্য ডিপ আসার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অন্যথায় আপনারা কি করতে পারেন, ব্রেকআউট ট্রেড অবশ্যই করতে পারেন। রিট্রেস করলে 2077 সুন্দর লেভেল হবে লং করার জন্যে। ডলার ইন্ডেক্স অত্যন্ত উইক রয়েছে। এক্ষেত্রে সাপোর্ট যেখানে রয়েছে সেখানেই মার্কেট ট্রেড করছে, অবস্থান করছে। 102.237 সুন্দর সাপোর্ট। এরপরে চলে যাব ইউএসডি আইএনআরের ওভারঅল চার্ট উইক, আর মার্কেট রেজিস্ট্যান্স রয়েছে 82.78-এ। এক্ষেত্রে মার্কেট কিন্তু উইক দেখাচ্ছে মার্কেটকে। ইউরো ইউএসডি চার্ট অত্যন্ত স্ট্রং চার্ট, যদিও রেসিস্ট্যান্স খুব কাছে রয়েছে। 1.096-এ রয়েছে রেসিস্ট্যান্স। এরপরে ইথেরিয়াম আর বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির সেগমেন্ট। ক্রিপ্টোকারেন্সিতে আবার ব্রেকআউট আসছে। এক্ষেত্রে সামান্য রিট্রেসমেন্ট এলেই 3,924-এ লং করা যাবে, যদিও 3,924-এর উপরে লং করার জন্যেই মার্কেট সংকেত দিয়েছে ব্রেকআউট ট্রেডের। এরপরে বিটকয়েনেও একই রকম অত্যন্ত স্ট্রং চার্ট। আবার কবে সেল অফ আসবে বলা খুব মুশকিল, সুতরাং একটা লাইন আমরা একটু সরিয়ে নিই, যেখানে রিট্রেসমেন্ট লং এন্ট্রির জন্যে রিট্রেসমেন্টের অপেক্ষা করতে হবে। 68,488 রিট্রেস করলে মার্কেটে সুন্দরভাবে একটা লং করার অবস্থান তৈরি হবে। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স ব্রেকআউট এখানেও আসছে, সুতরাং মার্কেট ওভারঅল অত্যন্ত স্ট্রং। এরপরে ইন্ডিয়া উইক্সে মার্কেট গতকাল সামান্য রাইজ দেখিয়েছে, কিন্তু ওভারঅল চার্ট প্যাটার্ন বলছে যে 12.15 পর্যন্ত একবার হয়তো রিট্রেস হবে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিল অত্যন্ত উইক রয়েছে, এক্ষেত্রে খুবই ভালো সংকেত ইকুইটি মার্কেটের জন্য। নিফটি একদম টপ টাচ করে সামান্য রিট্রেস করছে ব্রেকআউট লেভেল পর্যন্ত। লং করার উপযুক্ত লেভেল 22,230, তার নিচে 21,800। ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে মার্কেট এখানেও অল টাইম হাইয়ের কাছাকাছি অঞ্চল থেকে রিজেক্টেড হয়েছে, যদিও গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 47,300-র কাছাকাছি। মার্কেট প্রায় সেখানেই ট্রেড করছে, এর নিচে আছে 47,000-এর সাপোর্ট। ফিন নিফটি যেখানে আজকে এক্সপায়ারি রয়েছে, মার্কেট সামান্য উইকনেসের সংকেত দেখাচ্ছে, যদিও গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 20,534-এর কাছাকাছি। মিড ক্যাপ নিফটিতেও সামান্য সেল অফ আসছে, মার্কেট সামান্য উইক রয়েছে, যদিও সাপোর্ট রয়েছে 10,600 এবং 10,300-তে। গুরুত্বপূর্ণ দুটি সাপোর্ট রয়েছে। সেন্সেক্স
টপ থেকে সামান্য সেল অফ দেখিয়েছে, ব্রেকআউট লেভেল পর্যন্ত রিট্রেস করেছে। সুতরাং এই চার্টটি অত্যন্ত স্ট্রং, বর্তমান লেভেলে লং করার উপযুক্ত জায়গা রয়েছে। তার নিচে ৭২,৪৩৭ এবং ৭০,১০০-র কাছাকাছি মার্কেটের সাপোর্ট রয়েছে। সুতরাং আজ সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ, জয় শ্রীরাম।